জামুরিয়া বাহাদুরপুর ব্লক বাসিন্দা মঙ্গল ঘোষ বিগত 20/12/2021 সোমবার সকাল 9টা থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। মঙ্গল ঘোষ তিনি হরিপুর যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন। সেই সময় তিনি পরেছিলেন নীল রঙের প্যান্ট আর একটি আকাশি রঙের সোয়েটার। যে ব্যক্তি তাদের বাড়িতে নিয়ে যাবে এবং ঠিকানা বলবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমাদের ঠিকানা জামুরিয়া বাহাদুরপুর ব্লক বিজয়নগর। আপনি আমাদের সাথে 9332605334 আর 8918881791 নম্বরে যোগাযোগ করতে পারেন। कोरोना की तीसरी लहर बंगाल में दस्तक दे चुकी है। रोजाना नए नए मामले बढ़ते ही जा रहे हैं। पिछले 24 घंटे में पश्चिम बंगाल में 2000 नए कोरोना के केस सामने आए। ऐसे में पश्चिम बंगाल सरकार सतर्क हो चुकी है और लोगों को जागरूक करने का प्रयास कर रही है। वहीं कुछ ही घंटों में नया साल आने वाला है, जिसे देखते हुए सभी जगह न्यू ईयर पार्टी पर रोक लगा दी गई है, जिससे कोरोना की चेन को रोकने में मदद मिल सके। रानीगंज शहर में भी पुलिस प्रशासन द्वारा लोगों को जागरूक करने का प्रयास किया जा रहा है। और हम इस तीसरी लहर से भी जीत हासिल कर पाएं। पुलिस द्वारा गाड़ी से जागरूकता प्रचार चलाकर लोगों को जितना कम हो सके घर से बाहर निकलने की सलाह दी गई। मास्क पहनने, सैनिटाइजर का उपयोग करने और 2 गज की दूरी का पालन करने की सलाह पुलिस प्रशासन की तरफ से दी गई। खैर, राज्य सरकार और पुलिस प्रशासन हमारी मदद ही कर रही है, लेकिन अगर खुद जनता जागरूक नहीं होगी तो फिर इस तीसरी लहर को हराना असंभव है। ओमिक्रन ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এই ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ইউজ করুন। সমস্ত রানীগঞ্জবাসীকে জানানো যাচ্ছে যে ওমিক্রন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এই ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। রানীগঞ্জ শহরতলির বিভিন্ন রাস্তাঘাট আপনারা দেখেছেন, মানে এখনও পর্যন্ত খানাখন্দে ভর্তি, রাস্তার অবস্থা কন্ডিশন খুবই খারাপ। তো এই বিষয়টা কী ভাববেন? অনেক ওয়ার্ডে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে, মানে চলছে। তো এই মুহূর্তে রাস্তার কাজ কী ভাবছেন বিষয়টা? তো এটা তো আমার বলার নাই কিছু। দেখুন, বর্তমানে শাসক দলে তৃণমূল আছে, আর তৃণমূলের কী নীতি আদর্শ সেটা আমাকে বলতে হবে না, মানুষ সবই জানে। ভোটের সময় এদের মনে পড়ে কি মানুষের জন্য কাজ করতে হবে, আর ভোট হয়ে গেলে তারপরে ঘরে গিয়ে ঘুমিয়ে যায়, তার কোথায় থেকে আমি সিন্ডিকেটের পয়সা পাবো আর কোথায় থেকে তোলাবাজি করবো, এই চক্রান্তে লেগে থাকে। রানীগঞ্জে যেটা রানীগঞ্জে পাওয়ার অধিকার আজ পর্যন্ত রানীগঞ্জ পায়নি। রানীগঞ্জ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সব থেকে বেশি ট্যাক্স দেনেওয়ালা টাউন, আর এই রানীগঞ্জ বঞ্চিত আছে। সমস্ত ওয়ার্ডে যদি দেখেন আপনি রাস্তাঘাটের, ড্রেনের, পোলের, ইলেকট্রিক পোলের অবস্থা, তো সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনারা তো মিডিয়া লোক, রানীগঞ্জের সমস্যা বললাম তো, রানীগঞ্জ একটা ঐতিহাসিক নগর, এর সাথে সবসময় চক্রান্ত হয়েছে। আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আর রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিকে মিলিয়ে রানীগঞ্জের সাথে তো, রানীগঞ্জ মানুষের সাথে তো বিশ্বাসঘাত করা হয়েছে। রানীগঞ্জ কিছু পায়নি, রানীগঞ্জ বঞ্চিত হয়েছে যার ওর সুবিধা পাওয়ার অধিকার, সেই সুবিধা থেকে। কর্পোরেশন ভোট সামনে, কি আশা রাখছেন? রানীগঞ্জে বিগত বিধানসভাতে আপনারা জানেন 11টা ওয়ার্ডের মধ্যে আমরা 8টা ওয়ার্ড জিতে আছি। রানীগঞ্জ টাউনের যে বোর্ড আছে ওটা আমরা দখল করব, রানীগঞ্জ বোরো 2।
এটা আমার পূর্ণ বিশ্বাস। মানুষ বিজেপির সাথে আছে। এই ভোটের সময় রাজনীতি করতে রাস্তাঘাট দিয়ে আর মানুষকে লুভানো যাবে না। মানুষ বুঝে, মানুষ সব কিছু জানে। আজকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যুগ। আর মানুষকে ওইরকম বোকা বানিয়ে কি ভোটের সময় রাস্তাঘাট বানিয়ে দেখিয়ে দিলাম, মানুষ চলে এলো আমার কাছে, ওইটা হয় না। আমার পূর্ণ বিশ্বাস রানীগঞ্জ বিধানসভায় হয়তো আমরা হেরে গেছি, কিন্তু রানীগঞ্জ টাউনে 11টা ওয়ার্ডের মধ্যে 8টা ওয়ার্ড জিতে আছি। আবার আমরা রানীগঞ্জে 8টা কি 9টা ওয়ার্ড জিতবো, আর রানীগঞ্জ বড়টু বিজেপির দখলে হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। বিরোধীদের একটা অপপ্রচার, বললাম তো বিরোধীদের অপপ্রচার, এরা অপপ্রচার করছে, ইলেকশন এসে ভয় পেয়েছে, সব রাস্তা খারাপ। 92 নম্বর এত রাস্তা আছে, তাই সব রাস্তা খারাপ। সব রাস্তা খারাপ না, অনেক রাস্তা ভালো হয়েছে, অনেক ড্রেন ভালো হয়েছে, হয়নি তা না। এখানে যে রাস্তা, এটা হচ্ছে ইলেকশন খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়েছে, করোনা গেল, এই জন্য কাজ করা অসুবিধা ছিল। স্কুল কলেজ সব বন্ধ, অসুবিধে। কাজটা যেহেতু হয়, লোকের অসুবিধা হচ্ছে কিছুটা রাস্তা, তার জন্য কাজ আরম্ভ করে দিয়েছে। কত কাজ চলছে, এখনও চলছে, আগেই স্যাংশন করা হচ্ছে। ওটা আলাদা জন্য, ভোটের জন্য কোনো ব্যাপার না। এটা নিয়ে ওরা লোকরা রাজনীতি খেলা খেলছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। चुनाव की तारीख घोषित होने के बाद से ही सभी पार्टियां प्रचार प्रसार में जुट गई है। रानीगंज के 91 नंबर वार्ड में भी सीपीआईएम की तरफ से दीवार लेखन शुरू कर दिया गया है। इस दौरान सीपीआईएम नेता कल्लोल घोष ने टीएमसी पर वोट लूट के आरोप लगाए। कल्लोल घोष ने कहा कि हर बार हर चुनाव में टीएमसी जनता का हक छीनकर वोट लूटकर जीत की ताल ठोकती है, जो कि सरासर गलत है। अगर कोलकाता नगर निगम की तरह आसनसोल नगर निगम में भी टीएमसी इसी तरह चुनाव करवाई तो इसकी जनता और हमारी पार्टी तीव्र प्रतिवाद करेगी। तीसरी लहर पर सीपीआईएम नेता ने कहा कि 1914 साल में स्पेनिश फ्लू एक महामारी हुई थी जो लगभग 19 साल तक चली थी, और इसी दौरान 1917 साल में रूस विप्लव हुआ था और इसे रोकने की भरपूर कोशिश की गई थी, लेकिन इसे रोकना नामुमकिन रहा। हमें भी कोरोना महामारी से सावधानी बरतते हुए टीएमसी जो एक महामारी की तरफ फैली हुई है, उसे भी दरकिनार करते हुए एक नई क्रांति, एक नया सवेरा लाना होगा। যারা রয়েছে তারা আর ওই গুন্ডাদের দিয়ে এইসব কাজকর্ম করেছে। ওরকম যদি আমাদের এই আসানসোল পৌর নিগমের নির্বাচন সেখানে যদি করতে আসেন, তাহলে এই জনগণ মানে ভীষণভাবে প্রতিবাদ করবেন এবং হচ্ছে সমুচিত জবাব পেয়ে যাবেন। এখানে কোনো ওই সমস্ত কিছু চলবে না। করোনার বিষয়ে একটা কথা বলি, করোনা তো লাফিয়ে বাড়ছে। 1914 সালে তখন হচ্ছে যে একটা ফ্লু হয়েছিল, জানেন, গোটা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একটা ফ্লু হয়েছিল, সেটা হচ্ছে স্প্যানিশ ফ্লু। 1914 সালে থেকে 19 সাল পর্যন্ত চলেছিল স্প্যানিশ ফ্লু। আর তার মধ্যে 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল, এবং রুশ বিপ্লব হওয়ার পরে 17 সালের পরে বিভিন্ন পুঁজিবাদী দেশগুলো রুশ বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু তখন কিন্তু স্প্যানিশ ফ্লুকেও তোয়াক্কা করে তারা হচ্ছে লড়েছিল হচ্ছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের দালালদের বিরুদ্ধে। কাজে আমরাও কিন্তু এখানে হচ্ছে আমরা যথোপযুক্ত সাবধানে নিয়ে কিন্তু আমরা লড়বো। আমরা কমরেড লেনিন, কমরেড স্টালিন, আমরা হচ্ছে মার্ক্সবাদের আদর্শে আমরা লড়াই করি এবং সেইভাবেই আমরা লড়বো। আমরা এখানে আমাদের যতটুকু সাহায্য দরকার, যেটুকু মানে সুরক্ষা দরকার, সেটুকু রেখেই আমরা এই তৃণমূল এবং বিজেপির সমস্ত রকম যে অত্যাচার তার বিরুদ্ধে আমরা লড়ব। অভিজ্ঞতা হচ্ছে রানীগঞ্জে যানজট আরও বেড়েছে, রানীগঞ্জে রাস্তাঘাট আরও খারাপ হয়েছে, কোথাও কোথাও জলের সমস্যা এরকমটা ছিল না, কিন্তু রানীগঞ্জ কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার ফলে রানীগঞ্জের জল অন্যত্র চলে যাচ্ছে। রানীগঞ্জের মানুষ কিন্তু জলের জন্য সমস্যায় রয়েছে। শুধু তাই নয়, আমরা দেখছি যে আমাদের এখানে কর্পোরেশন হয়ে ট্যাক্স বেড়েছে, সেটা ব্যবসাদারদের উপরেই ট্যাক্স বলুন, ট্রেড ট্যাক্সই বলুন, মানুষের বাড়ির ট্যাক্সই বলুন, ট্যাক্স বেড়েছে। কিন্তু তার বাড়তি যে সুযোগ সুবিধা যেটা বলা হয়েছিল যে কর্পোরেশন হলে প্রচুর টাকা আসবে, উন্নয়ন নিয়ে রানীগঞ্জকে মরে দেওয়া হবে, এটা কিন্তু 5 বছরে আমাদের অভিজ্ঞতায় নেই। এবং সেই জন্যই আমরা মনে করি রানীগঞ্জের দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের এই ভাবনা হওয়া উচিত যে আমরা আমাদের ঐতিহ্যপূর্ণ শহর, যে শহর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাম যুক্ত হয়ে রয়েছে, যে শহরে শৈলজানন্দের নাম যুক্ত হয়ে রয়েছে, যেই শহর একটা সময় লীলা মজুমদার এসেছিলেন, এই শহর একটা পুরনো ঐতিহ্যময় শহর। এই শহরকে আমরা কি করে রক্ষা করতে পারবো, কি করে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো, কি করে একটা সুন্দর বোর্ড
রানীগঞ্জকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য চালাতে পারবো, এই ভাবনায় এবারের পৌরসভার নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত। কারণ দেখুন, বিধানসভার নির্বাচন আর পার্লামেন্টের নির্বাচনের সঙ্গে পৌরসভার নির্বাচনের তফাৎ আছে। সেখানে আইন প্রণয়ন করার ব্যবস্থা করা হয়, রাজ্যের কথা ভাবনা চিন্তা করা হয়, আর এখানে আমরা ভাবছি আমাদের সুন্দর শহর আরও সুন্দর কী করে করতে পারি, আমাদের শহরের সামাজিক পরিবেশ কী করে আমরা রক্ষা করতে পারি। কারণ বিগত 5 বছরে আমাদের শহরের সামাজিক পরিবেশও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা যে যাই করি, ছোট্ট শহর, সবাই সবার পরিচিত, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করি, কেউ কংগ্রেস করি, যে যাই রাজনীতি করি, প্রথমে হচ্ছে আমরা সামাজিক। আর এই সামাজিকভাবে রানীগঞ্জের একটা সুনাম ছিল যে আমরা সবাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুন্দর একটা পরিবেশ, কিন্তু সেই পরিবেশও ইদানিংকালে নষ্ট হয়েছে। তাই আমরা চাই যে রানীগঞ্জ যে ভয়ঙ্কর দাঙ্গার সম্মুখীন হয়েছিল, দেখেছিল, যা কাম্য ছিল না, এবং যেভাবেই হোক হয়েছিল, যাদের উস্কানিতে হয়েছিল, সেটা আমাদের কাম্য ছিল না। কারণ রানীগঞ্জের ঐতিহ্যই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, রানীগঞ্জের ঐতিহ্যই হচ্ছে সমস্ত মানুষকে নিয়ে থাকা। এবং এই শহর দেখেছে যে রাত 1টা, 1:30, 2টো যখন মানুষ স্টেশনে নামে, খুব নিশ্চিন্ত নিরাপত্তার মধ্য দিয়ে শহরের মধ্যে প্রবেশ করে। এবং আমরা চাই সেই পরিবেশটাকে সুষ্ঠু রাখতে, ধরে রাখতে, পারস্পরিক যে সম্পর্ক, আমরা সবাই বাইরে যেখানেই যাই বলি আমাদের শহরের মতো এত হোমলি অ্যাটমসফিয়ারের শহর আর কোথাও নেই, আমরা সেই জায়গাটাই ফিরে পেতে চাই। মানে এই নয় যে সামাজিক সম্পর্কগুলো নষ্ট করে দেওয়া, সামাজিক সম্পর্ক একটা গড়ে উঠুক, আমাদের ছোট্ট শহর যানজট মুক্ত হোক, এখানে জলের সমস্যা যা আছে সেই জলের সমস্যার সমাধান আমরা করতে চেষ্টা করব। এবং আমাদের সবচেয়ে বড় কথা যেটা, যে রাস্তাঘাটের যে অবস্থা, পাড়ার ভেতরের রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন, টোটো ঢুকতে চায় না অনেক পাড়ায়, কারণ রাস্তাঘাট খারাপ। তো এই উন্নয়ন আমরা চেয়েছি যে রানীগঞ্জ থেকে ট্যাক্স যাবে, টাকা আদায় হবে, আর রানীগঞ্জের উন্নয়ন হবে না। এইটা রানীগঞ্জের একজন সন্তান হিসেবে, জন্মে থেকে রানীগঞ্জকে বড় হয়ে দেখছি, একজন রানীগঞ্জের সন্তান হিসেবে আমি এটা উপলব্ধি করেছি যে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সবাইকে একসাথে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা এবং শহরটাকে বাঁচাবার ব্যবস্থা করা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल नगर निगम का चुनाव आगामी 22 जनवरी को संपन्न होगा, लेकिन इसके लिए बहुत कम ही समय बचा है। नतीजा, सभी पार्टी अपने अपने प्रार्थियों के नामों की घोषणा करनी शुरू कर दी है। टीएमसी की तरफ से भी विगत गुरुवार रात आसनसोल नगर निगम अंतर्गत सभी 106 वार्डों में अपने उम्मीदवारों के नामों की घोषणा कर दी। रानीगंज के 93 नंबर वार्ड के लिए टीएमसी की तरफ से आलोक बोस को चुना गया है, जिसके बाद वहां के टीएमसी सदस्यों में खुशी की लहर है। स्थानीय टीएमसी नेता बनदास बाप्पा दत्तू, मृदुल केवड़ा, इंद्रजीत चक्रवर्ती की तरफ से फूलों का हार गुलदस्ता पहनाकर उन्हें आने वाले चुनाव के लिए बधाइयां दी गई। इस दौरान टीएमसी सदस्यों ने उम्मीद जताई है कि आने वाले नगर निगम चुनाव में जीत टीएमसी की पक्की है। जिस तरह से कोलकाता नगर निगम चुनाव में टीएमसी का कब्जा हुआ है, उसी तरह आसनसोल नगर निगम चुनाव में भी टीएमसी अपनी जीत दर्ज कर पाएगी। প্রকাশিত হয়ে গেছে আজকে, ঠিক আপনি দাঁড়িয়েছেন 93 নম্বর ওয়ার্ড, যেখানে আপনাকে প্রার্থী হিসাবে মানে ঘোষণা করা হয়েছে। মানে কিভাবে প্রচার কার্য চালাবেন যদি আমাদের একটু জানান। আমি তো এই ওয়ার্ডে মোটামুটি পরিচিত আমার আছে, তবে আমি এই ওয়ার্ডের নতুন ক্যান্ডিডেট। আমার 92 ছিল, ওটা লেডিস হয়ে গেছে। যাক, মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে যে আজকে 93 নম্বর ওয়ার্ডে যে দায়িত্বটা দিয়েছেন, যে আমাকে এখানে দাঁড়াবার যে এটা করছেন, তার জন্য আমি অসংখ্য জানাই, ধন্যবাদ জানাই। ওনার অনুপ্রেরণা নিয়েই নেমেছি কাজে। এখানে আমি প্রত্যেকটি মানুষের কাছে যাব, মানুষের সমস্যার কথাটাও শুনবো। তবে আমি এখানকার জনসাধারণের কাছে একটাই অনুরোধ করে যাব, আমার একটাই বলার, যে সবাই বলে যে নাকি এই ওয়ার্ডে অনেক কিছু আছে। এই ওয়ার্ডে যে আমাদের কত লোক আছে, কত ভালো ভালো ছেলে আছে, তারা সবাই আশা করি সবাই ভেবে পড়েছেন ইতিমধ্যে। কি আশা রাখছেন 93 নম্বর ওয়ার্ড বাসীর কাছে? আমরা শিওর ছিল 100% জিতবো আমরা। এবং প্রত্যেকটি মানুষকে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছেন, এবং সবথেকে বড় কথা কি, অলোকদা আমাদের সঙ্গে রয়েছে। অলোকদা আমাদের পুরনো ক্যান্ডিডেট, এবং সবথেকে এবং অলোকদা একদম মাটির ক্যান্ডিডেট, মানে বলবো কি মাটির সঙ্গে যেভাবে মিশে যায় সেইভাবে আছেন অলোকদা আমাদের সঙ্গে। সুতরাং অলোকদা যখন আছে আমরা শিওর জিতবো, ঠিক আছে? এখানে কোনো আর প্রত্যেকটি মানুষের কাছে বলবো, আপনারা মাথা উঁচু করে ভোট দিন। আমরা কর্মীরা এবং আমরা সবাই মিলে মাথা নত করে আপনাদের পরিষেবা দেবো, এই কথাটা কিন্তু আমরা আজ থেকে বলছি মানুষের কাছে। মানুষের পাশে থাকবো, সরে যাবো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।
बिजरा हाई स्कूल में छात्रों के भर्ती के दौरान अधिक फीस लेने का आरोप अभिभावकों ने स्कूल के प्रधानाध्यापक पर लगाया। कहा कि कुछ गरीब परिवार के छात्रों को अभी तक प्रवेश नहीं करने दिया जा रहा है और छात्रों के अभिभावकों ने शिकायत की है कि भर्ती के दौरान 240 रुपये होने के बावजूद उस स्कूल प्रशासन को 100 रुपये अतिरिक्त ले रही है। आरोप को स्वीकार करते हुए स्कूल के प्रधानाध्यापक काजी निजामुद्दीन ने दावा किया कि स्कूल के नाइट गार्ड और सरस्वती पूजा के लिए 100 रुपये अतिरिक्त वसूले जा रहे हैं। हालांकि उन्होंने यह भी दावा किया कि उन लोगों से नहीं लिया जा रहा था जो इसे वहन नहीं कर सकते थे। शुक्रवार की सुबह स्कूल में अभिभावक अपने छात्रों के साथ मिलकर स्कूल के सामने विरोध प्रदर्शन जताए और नाराजगी जताते हुए कहा कि 350 रुपये देना संभव नहीं है और कहा कि अतिरिक्त पैसा राज्य के मुख्यमंत्री छात्रों के लिए विभिन्न परियोजनाओं का अवसर ला रही है। सरस्वती बावरी, सुनील बावरी और अन्य अभिभावकों ने कहा कि उनके लिए 350 रुपये दैनिक मजदूरी का भुगतान करना संभव नहीं। ভর্তি করতে এসেছি, এবারে আমরা পয়সা আমরা তো দিতে পারবো না। আমাদের ঘরে বাচ্চা 3টে করে, এবার 3টে বাচ্চা, এবারে বই আছে, খাতা আছে, ড্রেস আছে। ড্রেসটা ধরো ফ্রি পাচ্ছি, এবার বইগুলো তো আমাদের কিনতে পয়সা লাগছে, সেগুলো তো স্কুল থেকে পাচ্ছি না। ওই কারণে আমাদের 3টে ছেলে আমরা এই বছর ফ্রিতেই ভর্তি করবো। বলছি এখনো পর্যন্ত ভর্তি করতে পেরেছেন? না, এখনো পর্যন্ত ভর্তি করতে পারি। কত করে চাইছে? ওই 350 করে। তাহলে আমার টাকার জন্য আমরা ভর্তি করতে পারিনি। কি বলছে স্কুল? স্কুল এখন এই বলেছে 350 টাকা পয়সা দিলে তবে এবারে ভর্তি হবে। আর টাকা না দিলে? টাকা না দিলে এবারে কি করবে? পার্টিনুকে ধরতে হবে, তার সাথে আমাদের উপায় নাই। পার্টিও আসছে না গিয়ে? পার্টিতে এবারে আসছে এগিয়ে, পার্টিনুকে ছেলেরা সব বলছে, পার্টির লোকেই বললে, পার্টিনুকে ছেলেরা সব কিছুই বলছে। এরা বলছি স্কুল কি বলছে? স্কুলের হেডমাস্টার কি এখন বলছে? স্কুলে হেডমাস্টারকে আজকে তো এলাম, দেখে হেডমাস্টার কি বলে সেটা জিজ্ঞেস করি। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, একটির মধ্যে সমস্যা পড়িনি। কি মানে আপনাদের ভর্তি হতে পারেনি? এখন নাই, যাদের পয়সা হয়েছে তারা ভর্তি হয়ে গেল, যাদের মা বাবাদের রোজগার আছে। আর আমরা তো ধরো গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের অতটা সম্পর্ক না ভর্তি করা। যারা আমাদের গ্রামের মধ্যে গরিব মানুষ আছে তারা এখনো বাচ্চা এখনো ভর্তি করতে পারে না। এবার যাদের এখন এবার পার্টিনুকে ধরেছি, পার্টিনুকে ছেলেরা এবার ডেকেছে, এবার দেখি এটা তো সরকারি স্কুল। হ্যাঁ, এটা সরকারি স্কুল। এবার জানি এটা সরকারি স্কুল, এবার টাকা দিয়ে আমরা ভর্তি করি প্রায়, এবার আমরা পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম সরস্বতী বাউরি। কাকে? আমার ভাইকে। কত টাকা নিয়েছে? 350 টাকা। কি জন্য? বললো যে ভর্তির জন্য 350 টাকা লাগবে, তো তাই সেই জন্যই 350 টাকা দিয়ে ভর্তি করা হয়েছে। এখন মানে যাদের ঘরে একটা লোক আছে, একটা বাচ্চা, তারা তো ধার ধর করে মানে ভর্তি করে দিতে পারছে এর কাছে নেই। আর যাদের ঘরে 3-4টা বাচ্চা তারা কি করবে? 350 টাকা করে ভর্তি নেবে। বলছি শুধু কি কোনো রিসিপ্ট দিয়েছে এর জন্য? কোনো রিসিপ্ট দেওয়া হয়নি, বললো যে 3 তারিখে রিসিপ্ট দেওয়া হবে, তারপর বই দেওয়া হবে। কেন 350 টাকা করে কেন নিচ্ছে হঠাৎ? বলতে পারবো না। কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? কতটা সমস্যা? অনেকটা সমস্যা। ধরো বাড়িতে বাবা নেই, মা একা কাজ করে, তার মধ্যে আবার টিউশন আছে, এখন তো স্কুল চালু হয়নি। তাহলে স্কুল যেতে না হয় তাহলে আমরা পড়াবো কী করে? বাচ্চাদেরকে তো কোনো কিছু শিক্ষাতে দিতে হবে। ওই টিউশন থেকে যা জানবো, টিউশন থেকে জানছি, স্কুলে যেতে এত ভর্তি নেই, তার টিউশন ফি আমরা কী করে দেবো? বলছি যদি টাকা না দিলে কি বলছে? ভর্তি হবে না? না, কি বলছে? ওই তো টাকা লাগবে 350 টাকা, তারপর ভর্তি। টাকা যারা দিতে পারেনি ভর্তি হয়নি? না, যাদের টাকা আছে তারা ভর্তি হবে, যাদের টাকা নেই তারা ভর্তি হতে পারবে না, এতটুকুই। কি নাম আপনার? আমার নাম আলপনা বাবু। ভর্তি করতে পারিনি, আমি নাকি অকর্ম, আমার রোজগার নাই। তো 3টে ছেলে আমি কী করে ভর্তি করব? স্কুলে বলছে যে ভর্তি না হলে তো টাকা না দিলে ভর্তি হবে না। আচ্ছা, মানে কতটা সমস্যার মধ্যে? আমার সমস্যা, আমি পারবোই নাই। আমি কি বলছে মাস্টাররা? মাস্টাররা বলছে ভর্তি টাকা দিবে তবে নাকি ভর্তি হবে, টাকা না দিলে ভর্তি হচ্ছে না। তাছাড়া ভর্তি দিলে না। বুঝলে তখন কি বলছে? এটা প্রত্যেক বছরই দেয় নাকি তো টাকা নেই, 5 থেকে নাকি তো টাকা নেই। এই তো আমার নাকি তো ছোটো মেয়েটাকে ভর্তি তো করবো, বলছে 380 টাকা লাগবে ভর্তি করতে। টাকাটা নেয় কেন? কি করে জানবো? স্কুলে মাস্টাররাই জানে কে কি করে না করে। মানে কোনো স্লিপ দেয় না, কোনো স্লিপ দেয় না। বলছি এই টাকা প্রত্যেক বছরই নাকি টাকা নেয়। এবার পার্টির ছেলেদিকে বললে কই আর করে কিছু নাকি মকুব করে ওরা। এবার নাকি এই বছরে নাকি লকডাউন চলছে, তারপর ছেলে মেয়েদের নাকি রোজগার নাই আর নাই। আমার তো নাকি অকর্ম একবারে, আমি তো পারি নাকি কিছু কাজ মাজ করতে। তাহলে কি রয়েছে? হ্যাঁ, আটকে রয়েছে। তোর ভর্তি হতে পারেনি? না, পারা যায় না। মমতা ব্যানার্জি নাকি ছেলে মেয়েদেরকে টাকা দেয়, সেগুলো তো কোথা থেকে পাওয়া যাবে? এখানে তো দেয় না গো। কি নাম আপনার? আমার নাম সুনীল বাবরি।
हालांकि छात्रों के माता पिता के दबाव में प्रधान अध्यापक काजी निजामुद्दीन ने कहा कि उन्हें 240 रुपए के साथ प्रवेश दिया जाएगा। আমরা তো যারা আসছে তাদেরকে ভর্তি করে নিয়েছি, বা একই বাড়িতে যদি একাধিক স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা 240 টাকাতেই ভর্তি করছি। আর আমরা 100 টাকা যেটা নিচ্ছি সেটা 60 টাকা সরস্বতী পুজোর চাঁদা, আর 40 টাকা আমরা নিচ্ছি কেন আমাদের দুজন নাইট গার্ড আছে, সেই নাইট গার্ডের পেমেন্টটা করতে হয়, এবার এখান থেকেই আমাদের চালাতে হয়। আর ইলেকট্রিক বিলটিল অনেক বেশি আসে স্কুলে। তো এছাড়াও আমাদের স্কুলে যে 750 স্টুডেন্ট আছে, সেই 750 স্টুডেন্টের মধ্যে 100 স্টুডেন্ট এমন আছে যে তারা কোনো ফিজই দিতে পারে না। প্রতি বছরই আমরা তাদেরকে বিনা পয়সায় ভর্তি করি। সেই কারণে যদি আমরা অন্য গার্জেনদের সহযোগিতা পাই, তারা যদি একটু 100 টাকার মতন বেশি দিতেন তাহলে তাদেরটাও মেকআপ হয়ে যায় আর আমাদের স্কুলটা চালাতেও সুবিধা হয়। কিন্তু একাধিক এখানে এরকম কখনো হয়নি, এটা তাহলে ওরা আসেনি, আমাদের কাছে পৌঁছায়নি। আসলে আমরা ভর্তিটা শুরুও করিনি ঠিক করে। এখন আমরা 22 তারিখ 23 তারিখ ডেট দিয়েছিলাম, মানে অন্তত শুধু 20 থেকে 30% স্টুডেন্ট তারা টার্ন আপ করেছে, যারা রেগুলার স্কুলে আসে সেরকম। আর যারা প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা তারা এখনও আসেনি। আমাকে জিজ্ঞেস করেছে এলাকার মানুষজন বা এলাকার যারা নেতৃবৃন্দ আছে, তারা আমাদেরকে জিজ্ঞেস করতে চেয়েছিল। আমি তাদেরকে বলে দিয়েছি যে আপনারা একদম লিস্ট করে পাঠিয়ে দেবেন, যারা বিনা পয়সা কোনো পয়সা দিতে পারবে না তাদেরকেও আমরা ভর্তি করবো। আপনার নাম? আমার নাম কাজী নিজামুদ্দিন, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीबी न्यूज। पूरे भारत सहित विश्व में फिर कोरोना की तीसरी लहर का प्रकोप बढ़ रहा है, जिसको देखते हुए पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कुछ गाइडलाइन पुलिस प्रशासन को दी है, जिसके तहत शुक्रवार की सुबह को सिटी सेंटर इलाके में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के दुर्गापुर थाना तथा सिटी सेंटर फाणी की पुलिस ने अभियान चलाया। जो बिना मास्क पहनकर रास्ते में घूम रहे हैं या पार्कों में जा रहे हैं, उन्हीं व्यक्तियों को पकड़ा गया और कुछ लोगों को चेतावनी भी दी गई कि मास्क पहनकर ही बाहर निकले, अन्यथा पुलिस अपना काम करेगी। कुछ लोगों को अटक कर सिटी सेंटर फाणी भी ले गई। মাস্ক ছাড়া ঘুরলে পুলিশ কিন্তু নিয়ে যাবে, এই যে পাঠিয়ে দেবো, 2000 টাকা ফাইন আছে। হ্যাঁ, এই মাস্ক করে লাগা, মাস্ক নিয়ে এসছি। হ্যাঁ, पुलिस का अनुमान है कि आज शाम को विभिन्न होटलों में साल की अंतिम दिन भीड़ होगी। यही देखते हुए यह अभियान चलाया गया है ताकि भीड़ को रोका जा सके और लोगों में जागरूक भी किया जा सके, ताकि बिना वजह बाहर ना निकले तथा दूरी बनाकर रखे और सरकार के नियमों का पालन करे, तभी हम सुरक्षित रह पाएंगे और कोरोना की तीसरी लहर से जीत पाएंगे। आगे बार যেটা হচ্ছে সেটা হয়ে যাবে। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीवी न्यूज। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে। অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी,
NCV, Pathologic Microbiology, Histopathology, PFT, Uroflowmetry, Health Checkup Packages, Pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, Inspiring Better Health, 101 by NSB Road, Post Siarsol, Raniganj, 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181, 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, ऑपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। जामुड़िया बहादुरपुर ब्लॉक के रहने वाले 73 वर्षीय मंगल घोष बीते 20/12/2021 सोमवार सुबह 9 बजे से घर से लापता है। हरिपुर जाने के लिए घर से निकले मंगल घोष ब्लू पैंट और स्काई रंग की स्वेटर पहने हैं। उन्हें घर पहुंचाने और पता बताने वाले को उचित इनाम दिया जाएगा। हमारा पता है जामुड़िया बहादुरपुर, विजयनगर। हमें संपर्क करें। हमारा मोबाइल नंबर है 9332605334 और 8918881791। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड के कादा रोड अंचल में प्रदेश कांग्रेस की ओर से कांग्रेस कार्यालय पार्टी ऑफिस के समक्ष स्वर्गीय सौमेन मित्रा के जन्म दिवस पर कार्यक्रम आयोजित की गई थी। जरूरतमंदों में कंबल भी वितरित किया गया। इस दौरान प्रदेश कांग्रेस नेता तरुण राय ने कार्यक्रम की शुरुआत स्वर्गीय कांग्रेस के वरिष्ठ नेता सौमेन मित्रा की तस्वीर पर माल्यार्पण कर उन्हें याद किया। इस दौरान उपस्थित कांग्रेस नेता पुरनेंदु पांडा, राजू घोष, अमर हलदार, मोहम्मद इस्लाम सहित दर्जनों कार्यकर्ता मौजूद थे। तरुण राय ने उनके जन्मदिन पर कहा कि सौमेन मित्रा जैसे कांग्रेस नेता की जरूरत है पश्चिम बंगाल में, ताकि पश्चिम बंगाल को आगे ले जाया जा सके। उनके आदर्श को मानते हुए हम लोग आगे बढ़ रहे हैं और कहा कि आज उनके जन्म दिवस के उपलक्ष्य पर इलाके के जरूरतमंद लोगों में कंबल तथा बच्चों में मिठाइयां वितरित की गई। অবস্থিত এই অঞ্চলের অধিবাসীবৃন্দ, আজকে 31শে ডিসেম্বর 21 সালের শেষ দিন, আমাদের প্রয়াত জননেতা সোমেন মিত্রের জন্মদিন। এই উপলক্ষে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে
তাকে স্মরণ করার জন্য, তার জন্মদিনটা যেহেতু উনি আমাদের মধ্যে নেই, আজকে তাকে আদর্শ করে আমরা আগামী দিনে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করা নিয়োজিত করব এবং তার সাথে সাথে বাংলার রাজনীতিতে। আজকে হচ্ছে প্রয়াত জননেতার জন্মদিন, সোমেন মিত্রের জন্মদিন। সোমেন মিত্র এমন একজন ব্যক্তি ছিলেন, আজকে বাংলার কংগ্রেসে নতুন করে সোমেন মিত্রের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সোমেন মিত্রের চলে যাওয়াটা আমাদের কাছে বেদনাদায়ক এবং তাই তার আদর্শকে সামনে রেখে আগামী দিনে আমরা পথ চলব, সেই অঙ্গীকার করা তার জন্মদিনে। এবং কিছু কর্মসূচি আমরা রেখেছি, গরিব মানুষদের কম্বল বিতরণ, বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ, এসব কর্মসূচি আমরা রেখেছি। কারণ সোমেনবাবুর আদর্শকে সামনে রেখে আগামী দিনে বাংলার কংগ্রেসকে শক্তিশালী করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমি মনে করি। আপনার নাম? আমি তরুণ রায়, প্রদেশ কংগ্রেসের সদস্য। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। स्वयंसेवी संस्था त्रिणानपुर की ओर से शुक्रवार को अत्याधुनिक एम्बुलेंस सेवा का शुभारंभ किया गया। इस अवसर पर बंकोला स्थित सुभाष कॉलोनी स्थित त्रिंको माली के कार्यालय परिसर में एक समारोह का आयोजन किया गया। क्षेत्र के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती, जिला परिषद अध्यक्ष अनुभा चक्रवर्ती, त्रिणापुर के सचिव रामचरित्र पासवान, उद्योगपति व एस.के. सामंत और कंपनी प्राइवेट लिमिटेड सुरजीत सामंत, किरीटी मुखर्जी और अन्य नेता समर्थक उपस्थित रहे एवं एम्बुलेंस को विधायक ने हरी झंडी दिखाकर रवाना किया। एनजीओ संगठन एस.के. सामंतो एंड कंपनी प्राइवेट लिमिटेड ने अपनी CSR प्रोजेक्ट के माध्यम से एक सामाजिक संस्था त्रिणाकुर को अत्याधुनिक एम्बुलेंस सौंपी। संगठन की ओर से एस.के. सामंत ने कहा कि त्रिणाकुर संगठन लंबे समय से क्षेत्र में सामाजिक कार्यों में लगी हुई है, इसीलिए एम्बुलेंस त्रिणाकुर को सौंपी दी गई। এই জিনিসগুলো খুবই সব জায়গায় প্রয়োজন হয়। আর আজকের দিনে কোভিডের সময় এখান থেকে পেশেন্টকে দূর অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য, হসপিটাল ফ্যাসিলিটি পাওয়ার জন্য, কলকাতা পার্টিকুলারলি যাওয়ার জন্য এটা খুবই কাজে লাগবে। এখানে যা অক্সিজেন সিলিন্ডার লাগানো আছে, যা ভেন্টিলেটার্স লাগানো আছে, এখান থেকে আপনার 200 কিলোমিটার অবধি এটা আরামসে পেশেন্টকে নিয়ে যেতে পারবে। ডাক্তার বসতে পারবে, পেশেন্ট নার্স বসতে পারবে, ভেতরে বসবার জায়গা আছে এবং পুরোপুরি সেমি মেডিকেল ফ্যাসিলিটি সবই ভেতরে আছে। সুরজিৎ সামন্ত, ম্যানেজিং ডাইরেক্টর এস.কে. সামন্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। আশা করি লোকের জন্য এটা খুবই উপযোগী হবে। আচ্ছা, এটা কাদের জন্য এবং কিভাবে তাদের কাজে লাগবে মানুষ? দেখুন, আমাদের সংস্থা আছে তিরানপুর পান্ডেশ্বর বলে, ওটাতে অনেক আমাদের গাড়ি ঘোড়া আছে, কিন্তু আজকে যে অ্যাম্বুলেন্সটা ভেন্টিলেশন আইসিইউ গাড়িটা পেয়েছি, তো কোম্পানি সামন্তদা আর এন্ড কোম্পানি ওনাকে অনেক 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 ধন্যবাদ। এই গাড়িটা আমাদের এই এলাকাতে খুব কমে পাওয়া যেত, আমাদেরকে সবসময় যোগাযোগ আপনার দুর্গাপুর বা বর্ধমান করতে হতো, আসানসোল করতে হতো, কিন্তু আজকে আমাদের কুলেরির মধ্যে আমাদের তিরানপুর যে মন্দির আছে, মন্দিরের পাশে আমাদের যে অফিস আছে, ওইখানে থেকে এই ভেন্টিলেশন গাড়িটা সবসময় পাওয়া যাবে। আর লোককে সেবা করার জন্য সবসময় আমরা। এটা কি নো প্রফিট নো লসে দেওয়া হবে? হ্যাঁ, নো প্রফিট নো লসে? হ্যাঁ, ওই নো প্রফিট নো এটা লসে। CSR এর বলছি এই যে CSR ফান্ড থেকে কি অ্যাম্বুলেন্সটি দেওয়া হবে, কত মানুষ উপকৃত হবে আপনার বিধানসভা এলাকায়? দেখুন, আমাদের বিধানসভাতে নির্বাচনের পর আমাদের স্বপ্ন ছিল, ঠিক নির্বাচন শেষ হওয়ার পরেই আপনাদের মনে আছে যে আমি কাউন্টিং হল থেকে বেরিয়ে বলেছিলাম যে আমাদের প্রথম প্রধান লড়াই হচ্ছে কোভিডের বিরুদ্ধে লড়াই। কারণ সে সময় সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, সারা পৃথিবী কোভিড আক্রান্ত ছিল এবং সে সময় পাণ্ডবেশ্বরের মানুষকে আমি দায়বদ্ধতা ছিল যে তাদেরকে কোভিডের হাত থেকে রক্ষা করা। সেই জন্য আমরা বিভিন্ন সংস্থার কাছে সাহায্য চেয়েছিলাম এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখনও পর্যন্ত প্রায় 6টি অ্যাম্বুলেন্স আমরা পেয়েছি। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসে সেই অ্যাম্বুলেন্সগুলি দেওয়া হবে এবং আজকেও
এসকে সামন্ত অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড এর আমাদের पांडेश्वर से मंथन पासवान की रिपोर्ट, PV न्यूज।